মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক সামরিক সংঘাত। ইসরায়েল গতকাল রাতের আধারে চালায় অপারেশন রিসিং লায়ন, যেখানে ২০০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন একযোগে আক্রমণ করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর। এই হামলায় বিশেষ লক্ষ্য ছিল নাতাং, ফর্দো এবং ইস্পাহানের মতো পরমাণু কেন্দ্রগুলো। এতে ধ্বংস হয় গুরুত্বপূর্ণ গবেষণা ভবন, রাডার সিস্টেম এবং সামরিক ডিপো। হামলায় নিহত হয়েছে ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন আইআরজিসি প্রধান হোসেন সালামি ও বিজ্ঞানী ফেরওয়ার্দুন আব্বাসি। অতঃপর এই হামলার প্রতিশোধ নিতে ইরানও চালায় পাল্টা অভিযান অপারেশন ট্রু প্রমিস 3। ২ দফায় তারা ছেড়েছে ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক আত্মঘাতী ড্রোন, যার লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা ও আশকেলনের মতো শহরের সামরিক স্থাপনা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছু হামলা প্রতিহত করলেও অন্তত ২০টির বেশি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই হামলার যথাযথ জবাব আমরা আরও ভয়ঙ্করভাবে দেব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে আমরা তা শেষ করব তেল আবিবে। আতঙ্কে ইসরায়েলের বহু মানুষ বাংকারে আশ্রয় নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও গণপরিবহন। এই মুহূর্তে বিশ্ব নেতারা এই সংঘাত বন্ধে আহ্বান জানাচ্ছে, কারণ পরিস্থিতি দ্রুতই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। সো হেই বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।